স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এদেশের শাসন ক্ষমতার চেয়ারে কোন ধরনের ভিন্ন ধর্মাবলম্বী এদেশের রাষ্ট্রপ্রধান হয়েছে? কথা বলেন, হয়েছে? কারা রাষ্ট্রপ্রধান হয়েছে? কেমন মুসলমান? খতনা করা, বলেন খতনা করা, খতনা করা না? পোশাকে আশাকে লেবাসে খতনা করায়, আইডেন্টিটি কাটে, যে মুসলমানিত্ব পরিচয় ধারণ করে এইরকম রাষ্ট্রপ্রধান, এইরকম মেম্বার অফ পার্লামেন্ট সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এসেছে না? কথা বলেন। কিন্তু বাংলাদেশের সংসদ ভবনটা কি কোরআনের হয়েছে? এতগুলো মুসলমান মেম্বার অফ পার্লামেন্ট সংসদে গেল, এতগুলো রাষ্ট্রপ্রধান আসলো গেল, সবগুলো মুসলমান, একটাও বিধর্মী নয়। তা আপনি কি বিধর্মীদেরকে দায়ী করতে পারবেন? এদেশে ইসলাম কায়েম না হওয়ার জন্য আপনি আমি কি কোনো বিধর্মীকে দায়ী করতে পারবো? এদেশে 92% মুসলমানের দেশ, যে দেশে প্রতি শুক্রবার 6 কোটি মানুষ মসজিদে ঢুকে, যেই দেশে 3 লক্ষ খতিব, 3 লক্ষ পেশ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, 3 লক্ষ খাদেম, এই দেশে এখন পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় নাই। এর নেপথ্যে কারণটা কি জানতে চাই? হাত উঁচু করে জানতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, রাসূলের যুগে সমাজ ব্যবস্থা চলতো মসজিদের অধীনে। বলেন কার অধীনে? এখন মসজিদ চলে সমাজের অধীনে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি হয় চোর, ডাকাত, জুয়াখোর, জেনাখোর, মদখোর, ভোটচোর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে? কথা বলেন পরিবর্তন হবে? ভাইরা আমার, মসজিদের ইমাম একটু সমস্যা হলেই আপনারা মসজিদের ইমাম চেঞ্জ করেন কিনা বলেন? কথা বলেন। একজন ইমাম চেঞ্জ করার পর আরেকজন ইমাম যে নিয়োগ দিলেন, ওই ইমাম কি মাগরিবের নামাজ 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়ায়? কথা বলেন। এশার নামাজ 4 রাকাতের পরিবর্তে 8 রাকাত পড়ায়? ইমাম চেঞ্জ হয় মসজিদে, নামাজ ঠিক থাকে, নামাজের নিয়ম ঠিক থাকে। আমার এই দেশে স্বাধীনতার পর থেকে আমার এই সংসদে অনেক নেতা উপনেতা পেরিয়ে গিয়েছে, অনেক নেতা উপনেতা আসছে গেছে, কিন্তু কোরআনের যে আইন, এটা কি আমাদের ঠিক ছিল? না ইমাম চেঞ্জ হওয়ার সাথে সাথে শাসন ব্যবস্থাও চেঞ্জ হয়ে গিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সংসদে যারা এসেছে, যারা যখন যেভাবে এসেছে, তারা তখন সেভাবে আইন করে, তাদের পক্ষে আইন করে তারা শাসন ব্যবস্থা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম আপনি যখন চেঞ্জ করেন, মসজিদের ইমাম একটু এদিক সেদিক হলে আপনি চেঞ্জ করেন, ইমামের বিরুদ্ধে আপনি অভিযোগ দেন। আপনার রাষ্ট্রযন্ত্রে যারা ইমাম, যারা রাষ্ট্র চালায়, তারা এতগুলো ভুল করার পরেও আপনি বিবেকবান মানুষ কিভাবে তাদেরকে সাপোর্ট করেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে আমরা 18তম আয়াত তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির 12টা নাম রয়েছে। বলেন কয়টা নাম? 12টা নাম। তার মধ্যে 2টো নাম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। একটা হচ্ছে তওবা। বলেন কি নাম? তওবা। ভাইরা আমার, তাবুক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত সাহাবী নিয়ে তাবুক অভিযানে বের হলেন। কিন্তু দেখা গেল কিছু মুসলমান সাহাবা তাবুক অভিযানে বের না হয়ে বাড়িতে বসে থাকলো। পরবর্তীতে যখন তারা তাদের ভুল বুঝতে পারলো, ভুল বুঝার পরে তারা এতটা অনুশোচনা হলো, এতটা তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করলো, এতটা তারা আল্লাহর প্রতি তারা এতটাই মলিন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনুশোচনা কবুল করলেন, তাদের তওবা কবুল করলেন। আর এই তওবা কবুল করার কারণে আল্লাহ পাকের এই সূরাটার নাম রাখা হয়েছে সূরা তওবা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটা নাম হলো বারাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বললেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে
সম্পর্ক ছেদ করা হলো। ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, তোমরা যারা মুশরিকদের সাথে ইতোপূর্বে সন্ধি চুক্তি করেছিলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সমস্ত চুক্তিগুলোকে ভঙ্গ করে দেওয়া হলো। এই কারণে এই সূরার নাম হলো বারাত, সম্পর্ক ছেদ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন তাফসীর শুরু করার পূর্বে আমরা আলোচনার শুরুতে যে একটা হাদিস শুনেছি, এই হাদিসটার ব্যাখ্যা করে আমি তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা রে শুনে রাখো, ইউশিকু আইয়াতি আলান নাসে জামানুন, অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ সন্ধিক্ষণ আসবে, সেই যুগ সন্ধিক্ষণে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবে, ইসলামের আর কোনো বিধিবিধান থাকবে না, নামে মাত্র ইসলাম থাকবে, কামে কোনো ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এই অবস্থা বিরাজ করছে কিনা বলেন? আজকে আপনার নাম শরীফুল ইসলাম, আপনার নাম রফিকুল ইসলাম, আপনার নাম মফিজুল ইসলাম, নামের সাথে ইসলাম আছে কিন্তু কামের সাথে কোনো ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ একদল বের হয়েছে, তারা বলে তারা নাকি মদিনার ইসলাম দিয়ে দেশ চালাবে। কথা বলেন, শুনেছেন কিনা? মদিনার ইসলাম দিয়ে তারা দেশ চালাবে। আমরা তো বলি আমরাও তো চাই মদিনার ইসলাম। কথা বলেন, মদিনার ইসলাম কে না চায়? দায়িত্বহীন কণ্ঠে বলে যাচ্ছি, কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি এই রকম দায়িত্বহীন কণ্ঠ আসে, আমরা মদিনার ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করব, সেই স্লোগান যে দল থেকে আসুক না কেন, আপামার জনতা মুসলিম তাওহীদি জনতার উপর আবশ্যক কর্তব্য হবে সেই দলকে সাপোর্ট করা। কথা বলেন ঠিক কিনা? সেই স্লোগান যদি আমার বিএনপির ভাইয়েরা দেয়, বিএনপিকে সাপোর্ট করা একজন মুসলমান হিসেবে আমার কর্তব্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান যদি জামাত ইসলামের পক্ষ থেকে আসে, জামাত ইসলামকে আমাকে আপনাকে সাপোর্ট করা অবশ্য কর্তব্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি স্লোগান দিলেন মদিনার ইসলাম আপনি কায়েম করবেন। আপনি কোন ইসলাম কায়েম করবেন? মদিনার ইসলাম। আপনি চুরি বন্ধ করেন, আপনি রাহাজানি বন্ধ করেন, আপনি চাঁদাবাজি বন্ধ করেন, তারপরে বলেন যে আমি মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলাম কায়েম করব। আপনার আন্ডারে চাঁদাবাজি চলে, আপনার আন্ডারে মাস্তানি চলে, আপনার আন্ডারে খুন, দাঙ্গা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ হচ্ছে, আর আপনি স্লোগান দিচ্ছেন আপনি মদিনার ইসলাম কায়েম করবেন। কথা বলেন, এটা কি মুখে না কাজে? কথা বলেন, মুখে না কাজে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে ভাইরা, এটা মুখে না কাজে? তাহলে মুখ সর্বস্ব ইসলাম আমরা মানতে চাই? কথা বলেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছেন যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নাম সর্বস্ব থাকবে কিন্তু আসলে ইসলামের কোনো কাম থাকবে না। ভাইরা আমার, এক বাড়িতে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো। যেই দেখবে সে মনে করবে এটা ইসলাম প্রিয় পরিবার, ধার্মিক পরিবার, কোরআনওয়ালা পরিবার, আল্লাহওয়ালা পরিবার। কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে তার মেয়ে দেখতেছে ব্লু ফিল্ম, ছেলে জুয়া খেলতেছে, মা টিকটক করতেছে। তাহলে বলেন এটা কি নামে ইসলাম না কামে ইসলাম? কথা বলেন। এইরকম ইসলাম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। একটা হাসপাতাল তৈরি করা হয়েছে, বিশাল হাসপাতালের গায়ে লেখা আছে এখানে স্পেশাল কেয়ার করা হয়, স্পেশাল চিকিৎসা করা হয়। কিন্তু ভিতরে ঢুকে দেখা গেল কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, কোনো ওষুধ নেই, কোনো সেবা নেই। আচ্ছা বলেন, তাহলে সামনে যে লেখা থাকলো বিশাল অক্ষরে যে স্পেশাল চিকিৎসা দেওয়া হয়, নামের সাথে ভিতরের কোনো মিল আছে? আজ আমাদের ইসলামটা এমনটা হয়ে গিয়েছে, আজ আমরা নাম সর্বস্ব মুসলিম হয়ে গিয়েছি কিন্তু ইসলামের সাথে আমাদের কাজকর্মের কোনো মিল নাই। ভাইরা আমার, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র থাকবে কিন্তু ইসলাম কোনো কামে থাকবে না। আজ আমার যুবক ভাইয়েরা মোবাইলের মধ্যে রিংটোন দেয়, আজানের রিংটোন দেয়। ভাইয়েরা আমার, কল আসে, আজান বাজে, কিন্তু প্রকৃতপক্ষে যখন আজানের সময় হয় তখন দেখা যায় যুবক ভাইটা মসজিদে না ঢুকে
রাস্তা দিয়ে চলে যায়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, কিন্তু রিংটোন দিল আল্লাহু আকবার, আজানের রিংটোন দিল, মানুষকে বুঝালো সে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু প্রকৃতপক্ষে যখন নামাজের সময় হয় ওই যুবককে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। এরকম যুবক আছে না নাই? ভাইরা আমার, আজান হয়, যুবক মসজিদে না গিয়ে যুবক বাইরে গিয়ে সিগারেট টান দেয়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে ভাইরা আমার, এই যে মনে করেন এটা একটা কাগজ, এই কাগজে আমি লিখলাম আগুন, এই আগুন লেখার কারণে কি কাগজটা পুড়ে যাবে? কথা বলেন, পুড়ে যাবে? যাবে না। এই কাগজটাতে আমি লিখলাম পানি, আচ্ছা বলেন তো পানি লিখলে কি কাগজটা ভিজে যাবে? কথা বলেন, ভিজে যাবে? ভাইরা আমার, কাগজে আগুন লিখলে যেমন কাগজটা পুড়ে যাবে না, কাগজে পানি লিখলে যেমন কাগজটা ভিজে যাবে না, তেমনি ভাইরা আমার নামে মাত্র ইসলাম যদি আমি লাগাই, নামে মাত্র যদি আমি ইসলাম, এটা যদি আমি আমার জীবনে শুধু নামে মাত্র ইসলাম ইসলাম করি, তাহলে আগুন লিখলে যেমন পাতাটা পুড়ে যাবে না, পানি লিখলে যেমন পাতাটা ভিজে যাবে না, তেমনি আপনি ইসলাম ইসলাম বললে আপনি ইসলামে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি করতে হবে? আপনাকে পালন করতে হবে, লালন করতে হবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা পদে পদে আমাকে আপনাকে ইসলামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এ কারণে রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার কোন মতবাদকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে, আমার আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে এরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরের অংশে বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু, এই জমিনে কোরআন থাকবে, কোরআনের শুধু অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআন যে একটা সংবিধান, কোরআন যে একটা আইন বিধান, কোরআন যে একটা আইন গ্রন্থ, কোরআন দিয়ে যে পৃথিবীর পার্লামেন্ট চলবে, এইটা পৃথিবীর কোথাও থাকবে না। শুধু কোরআন থাকবে, কোরআনের বর্ণগুলো থাকবে, কোরআন মানুষ পড়বে, দাওয়াত খাবে, কোরআন দিয়ে মানুষ কোরআন পড়বে, কিন্তু কোরআন বুঝবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না। কথা বলেন, এই সময়টা আসছে কিনা? সম্মানিত ভাইয়েরা, এ কারণে রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রুসমুহু, এমন একটা সময় আসবে যেই সময়, যেই যুগ সন্ধিক্ষণে কোরআন থাকবে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন থাকবে না। আমাদের সমাজে কোরআন আছে কি আছে না বলে? কিন্তু কোরআনের বিধান কি আমাদের সমাজে আছে? আমাদের পার্লামেন্টে আছে? আমরা পার্লামেন্টে কোরআন চাই কি চাই না? একটু হাত উঁচু করে দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, কোরআনের আইন বাংলাদেশে দুই জায়গায় চলে। বলেন কয় জায়গায়? একটু কথা বলেন, কয় জায়গায়? একটা হলো জমি জমার ক্ষেত্রে, আর একটা হলো বিয়ের ক্ষেত্রে। এইটা কিছুদিন আগ পর্যন্ত ছিল, এখন এই দুই জায়গাও কোরআনের আইন চলে। ভাইরা আমার, হাজী সাহেব হজ করতে যাবে, ছেলের নামে সমস্ত জমি জমা লিখে দিয়ে মেয়েকে ঠগিয়ে হাজী সাহেব হজ করতে গেছে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে জমি জমার হিসাবটা হাজী সাহেব কোরআনের আইন মানলো? কথা বলেন। হজ করতে গেছে কোথায়? মক্কায় গিয়েছে। সেখানে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে নাই? বলেন। যখন শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, আমার মনে হয় শয়তান উল্টো পাশে পাথর নিয়ে তার মুখ বরাবর নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাও আমরা ইসলামী আইন কি করে ফেলেছি? নষ্ট করে ফেলেছি। ভাইরা আমার, বিয়ের ক্ষেত্রে কোরআনের আইন আগে মানা হতো, এখন এটাও মানা হয় না। যৌতুক নামে এই যে আমাদের উপর অভিশাপ, গরিবদের উপর যে অভিশাপ, যৌতুক প্রথা এতটা এখনো ছয়লাভ আছে, যেটা আধুনিক সভ্য সমাজে কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের ইমাম খতিব, সেও ওইরকম বিয়েতে অ্যাটেন্ড করতেছে। মসজিদ কমিটিতে যারা মসজিদ পরিচালনার কমিটিতে থাকে, বিয়ের অনুষ্ঠানে যখন তাদেরকে ডাকা হয়, মুরব্বী বাবারা যৌতুক ঠিক করে। এক কথা বলেন, ঠিক করে কিনা? সম্মানিত ভাইরা, মুরব্বী বাবাদেরকে বলবো, খবরদার কোন বিয়ের অনুষ্ঠানে আপনি যৌতুক ঠিক করতে যাবেন না। কারণ আল্লাহ পাক আপনাকে যৌতুক ঠিক করার দায়িত্ব দেয়নি। আপনি বড় জোরে সেখানে মোহরানা নির্ণয়ের জন্য সেখানে আপনি হেল্প করতে পারেন, কিন্তু আপনি একজন মসজিদ পরিচালনা পর্ষদের একজন লোক হয়ে আপনি বিয়ে বাড়িতে গিয়ে সেখানে আপনি যৌতুক নির্ধারণ কমিটিতে থাকতে পারেন? এরকম হচ্ছে কিনা বলেন? এরপর বিয়ের মতো একটা পবিত্র জিনিস শুরু হচ্ছে ডিজে দিয়ে। কি দিয়ে বলেন?
ডিজে দিয়ে শুরু হচ্ছে। মসজিদ কমিটির পর যারা মসজিদ কমিটিতে যারা থাকে তারাও বাধা দিচ্ছে না, ওই মসজিদের ইমামও বাধা দিচ্ছে না, খতিবও বাধা দিচ্ছে না। বিয়ের মতো একটা পবিত্র জিনিস ইসলামের বাহিরে আপনার একটা ভিন্ন কৃষ্টি কালচার দিয়ে বৈধ কাজটা অবৈধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে যেই কাজটা একটু ইসলাম মানতো, আজকে বিয়ে শাদীতেও ইসলাম উঠে গিয়েছে। তাহলে রাসূলুল্লাহ যে আজ থেকে প্রায় 1500 বছর আগে বলছেন যে ইসলাম নামে মাত্র থাকবে, কোরআন থাকবে, কোরআনের বর্ণগুলো থাকবে, কিন্তু এটার হুকুম থাকবে না, এই সমাজ ব্যবস্থায় আমরা এখন আছি কি আছি না বলেন? ভাইরা আমার, এই যুগ সন্ধিক্ষণে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হৃদয় স্পর্শ হাদিস বর্ণনা করেছেন। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিফানে, ও আমার উম্মতেরা রে, এমন একটা সময় ব্যবস্থা আসবে যেই সমাজ ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র থেকে কোরআনকে আলাদা করে দেওয়া হবে। কথা বলেন, রাষ্ট্র ব্যবস্থা থেকে, পার্লামেন্ট থেকে কোরআনকে আলাদা করে দেওয়া হবে। বলেন তো দেখি, এই সমাজ ব্যবস্থায় আমরা এখন আছি না নাই? একটু কথা বলেন, আছি না নাই? ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন এইরকম রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম থাকবে, ফালা তুফারিকুল কিতাবা, ও আমার উম্মতেরা রে, এমত অবস্থায় তোমরা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের বিধান তোমরা বাস্তবায়নের জন্য তোমরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যজোট হবে। খবরদার, খবরদার, ফালা তুফারিকুল কিতাবা, তোমরা কোরআন ছেড়ে যাবে না। ভাইরা আমার, এমত অবস্থায় কি হবে? রাসূলুল্লাহ বলেছেন যে এমত অবস্থায় যারা রাষ্ট্রযন্ত্রে যারা থাকবে, তারা এমন এমন আইন করবে যে আইনটা তাদের জন্য উপযোগী কিন্তু জনগণের উপযোগী নয়। এমন ভাবে রাষ্ট্রযন্ত্র জনগণের জন্য বিরোধী আইন করবে, আর তোমরা যখন এটার বিরোধিতা করবে, ইন আসাইতুমুহুম কাতালুকুম, তোমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলো তোমাদেরকে হত্যা করা হবে। ওয়াইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর তোমরা যদি রাষ্ট্রের বিরোধিতা না করো, রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা না করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে।